2022 সালে ভয়াবহ সংকটে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটে দেখা দেয় খাদ্য সংকট, আকাশচুম্বী মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় প্রেসিডেন্টের বাসভবনে। এরপর দেশের হাল ধরেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। তার নেতৃত্বে ধীরে ধীরে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কার অর্থনীতি। রনিলের ক্ষমতা গ্রহণের সময় শ্রীলঙ্কার বিদেশি ঋণের পরিমাণ ছিল জিডিপির 9%। 2027 সালে তা 4.5% নামিয়ে আনার কথা বলেন প্রেসিডেন্ট। আগামী বছর অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনের আগেই সরকারি বন্ডের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করা 1300 কোটি মার্কিন ডলারের ঋণ পুনর্গঠনেরও ঘোষণা দেন বিক্রমাসিংহে। সম্প্রতি প্যারিসে ভারত, জাপান ও ফ্রান্সের কাছ থেকে নেওয়া ঋণের পুনর্গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা, যা লঙ্কান অর্থনীতিকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক টেলিভিশন ভাষণে বলেন, এই চুক্তির ফলে সব ধরনের দ্বিপক্ষীয় ঋণ পরিশোধ 2028 সাল পর্যন্ত স্থগিত থাকবে এবং ঋণ পরিশোধের সময়সীমা 2043 সাল পর্যন্ত বাড়বে। විදේශ රටවල සියලු දෙපාර්ශ්වික ණයවාරික ගෙවීම 2028 වසර දක්වා කල් දමා ගැනීමට අපට හැකි වේවි. ඉන්පසු සහනදායි කොන්දේසි මත සියලු ණය ගෙවා අවසන් කරන්නට আগামী 2 জুলাই চুক্তির বিষয় বিস্তারিত সংসদে তুলে ধরবেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। তার এমন পদক্ষেপে খুশি লঙ্কানরা। তাদের আশা, বিক্রমাসিংহের নেতৃত্বে সচল হবে শ্রীলঙ্কার অর্থনীতি। ඇත්තටම මං හිතන්නේ අපිට මංකොලොත් භාවයෙන් නිදහස් කියලා. ඒ කියන්නේ වැටිච්ච රට ගොඩගත්තේ අපේ ජනාධිපතිතුමා තමයි. සර දෙකක් තුල මේ රටේ බංකොලොත් භාවය අයින් කරලා දාලා රට සංවර්ධනය කරා වේගවත්ව ගමන් කරන්න। শ্রীলঙ্কার বিদেশি ঋণের বড় উৎস চীন। চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেওয়া 400 কোটি মার্কিন ডলারের ঋণও পুনর্গঠন হওয়ার পথে, যদিও দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন চীনা ব্যাংক থেকে নেওয়া 210 কোটি মার্কিন ডলারের ঋণ বাণিজ্যিক ঋণ হিসেবে চিহ্নিত করেছে বেইজিং। এছাড়া শ্রীলঙ্কাকে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তানভীর জনি, এখন বিশ্ব।